আজ আমি তোমাদের সামনে তুলে ধরতে যাচ্ছি একটি হৃদয়স্পর্শী ভালোবাসার গল্প, যা আমাদের মনে করিয়ে দেবে জীবনের সবচেয়ে মূল্যবান অনুভূতির কথা। এটি উনহো এবং বোরার গল্প, দুটি প্রাণ, দুটি মন যাদের ভালোবাসা তাদের জীবনের প্রতিটি মুহূর্তকে বিশেষ করে তুলেছিল। বোরার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া থেকে শুরু করে উনহোর সাথে তার সম্পর্ক, তাদের একসাথে কাটানো সময় এবং জীবনের নানা উত্থানপতন সবকিছুই এই গল্পে উঠে এসেছে। এটি শুধুমাত্র একটি ভালোবাসার গল্প নয়, এটি আমাদের জীবনে ভালোবাসার গুরুত্ব এবং সেই ভালোবাসার স্মৃতি কিভাবে আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকে সেই কথাই আমাদের মনে করিয়ে দেবে। তাহলে দেরি না করে গল্প শুরু করা যাক। সিনেমাটা শুরু হয় এক যুবতী মেয়ে বোরাকে দেখিয়ে। সে রেডিও ব্রডকাস্টিং সেন্টারে কাজ করে। কাজ শেষ করা মাত্রই সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এই সময় তার ফোন বেজে ওঠে। ওর বাবা ফোন করেছিল। সে জানায় কেউ একটা প্যাকেজ পাঠিয়েছে। প্যাকেজে ছিল একটা আর্ট এক্সিবিশনের আমন্ত্রণ টিকিট আর একটা অ্যাডাল্ট ভিডিও ক্যাসেট। প্যাকেজটা পাওয়ার পর বোরা হতভম্ব হয়ে যায়, কারণ সে সঙ্গে সঙ্গে বুঝতে পারে কে এটা পাঠিয়েছে। তার মন অতীতের স্মৃতিতে ভেসে যায়। ১৯৯৯ সালের কথা মনে পড়ে, যখন বোরা ছিল ছোট একটা শহরের সাধারণ উচ্চ মাধ্যমিক স্কুলের ছাত্রী, সিউল রাজধানী শহর থেকে অনেক দূরে। সে তার বাবা মা এবং ছোট ভাই নাবাদার সাথে থাকে একটি সাধারণ বাড়িতে। তার বাবা মা একটি ছোট দোকান চালায় যেখানে ফিল্ম ক্যাসেট ভাড়া দেওয়া আর বিক্রি করা হয়। বোরার বেস্ট ফ্রেন্ড ইয়ন্দু সে ধনী পরিবারের। ছোটবেলা থেকেই ইয়ন্দুর দীর্ঘস্থায়ী হার্টের রোগ ছিল, যা তার শারীরিক অবস্থা দুর্বল করে তুলছে। কিন্তু লাকিলি ইয়ন্দুর পাশে সবসময় থাকে বোরা, যে কাইন্ড আর চেয়ারফুল। বোরা সবসময় ইয়ন্দুকে রক্ষা করতে এবং সাপোর্ট করতে প্রস্তুত থাকে। বোরা নিজেও খুব সাহসী মেয়ে এবং তায়কোয়ান্ডো মার্শাল আর্টসে বেশ কিছু পুরস্কারও জিতেছে। একদিন ইয়ন্দু বোরাকে জানায় যে সে এবং তার পরিবার শিগগিরই হার্ট ট্রান্সপ্ল্যান্ট সার্জারির জন্য আমেরিকা যাবে। যাওয়ার আগে ও বোরার সাথে একটি গোপন বিষয় শেয়ার করে। সে বলে কিছুদিন আগে তার মায়ের কাপড়ের দোকানে একটি ছেলের তার সাথে দেখা হয়। প্রথম দেখাতেই সে তার প্রেমে পড়ে গেছে। ইয়ন্দু সেই মুহূর্তটি জীবন্তভাবে বর্ণন করে, কিভাবে প্রথম দেখায় তার হৃদয়ে দ্রুত চলছিল। সে লক্ষ্য করেছে যে ছেলেটি তাদের স্কুলের ইউনিফর্ম পরেছিল। পরবর্তী কয়েকদিন তারা ছেলেটিকে নিয়ে কথা বলে কাটায়, যদিও ইয়ন্দুর সামনে একটি বড় সার্জারি ছিল। কিন্তু তারপরও সেই ছেলেটির চিন্তা ইয়ন্দুর চোখে একটি উজ্জ্বলতা এনে দেয় এবং তাকে একটি সুন্দর ভবিষ্যতের আশা দেয়। বোরা, সবসময় সহযোগ বন্ধু হিসেবে, স্কুলে ছেলেটিকে খুঁজে বের করার প্রতিশ্রুতি দেয়। ইয়ন্দু আমেরিকা চলে যাওয়ার পর বোরাকে ছেলেটির সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করতে বলে। সে বোরাকে একটি ইমেল পাঠায়, যাতে ছেলেটি সম্পর্কে ও যা কিছু জানত সব তথ্য ছিল। সেই তথ্যগুলোর সাহায্যে বোরা উৎসাহের সাথে তার অনুসন্ধান শুরু করে। ছেলেটির নাম জিন। বাসে স্কুল যাওয়ার সময় বোরার হঠাৎই একদিন ছেলেটির সাথে দেখা হয়ে যায় এবং তৎক্ষণাৎ তার মুখ দেখে ও চিনতে পেরে যায়। এই আকস্মিক সাক্ষাৎ তার কৌতূহল আরও বাড়িয়ে দেয়। বন্ধুকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়ে বোরা জিনের সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে শুরু করে, তার হাইট, প্রিয় খাবার এবং সে কোনো খেলাধুলা পছন্দ করে। বোরা জানতে পারে যে জিন স্কুলের মেয়েদের মধ্যে বেশ জনপ্রিয় হওয়া সত্ত্বেও তার কোনো গার্লফ্রেন্ড নেই। আরও অনুসন্ধানে জানতে পারে জিনের একটি ঘনিষ্ঠ বন্ধু আছে, যার নাম উনহো। সে একই ক্লাসে পড়ে। জিন তার বন্ধুত্বপূর্ণ স্বভাবের জন্য তার সহপাঠীদের মধ্যে অনেক প্রশংসিত। জিন বিভিন্ন স্কুল কার্যক্রমে অংশগ্রহণ করে এবং বাস্কেটবল নিয়েও খুব উৎসাহী। যত বেশি তথ্য বোরা সংগ্রহ করে, তত বেশি সে বুঝতে পারে কেন ইয়ন্দু হিউন জিনের প্রতি এত মুগ্ধ। বোরা জিনের সম্পর্কে সব তথ্য সংগ্রহ করে সেগুলো ইয়ন্দুকে ইমেল করে পাঠায়। একদিন স্কুলের মাঠে ফুটবল খেলতে গিয়ে জিনের একটি দুর্ঘটনায় পা মচকে যায়। তাকে চিকিৎসার জন্য স্কুলের মেডিকেল রুমে নিয়ে যাওয়া হয়। বোরা ক্লাসরুম থেকে ঘটনাটি দেখতে পেয়ে অসুস্থ হওয়ার ভান করে মেডিকেল রুমে যায়। মেডিকেল রুমে পৌঁছে বোরা চুপিসারে ঢুকে জিনের পাশের একটি বিছানায় লুকিয়ে পড়ে এবং তার বন্ধু উনহোর সাথে কথোপকথন শোনার চেষ্টা করতে থাকে। কিছুক্ষণ পর উনহো খেয়াল করে কেউ তাদের কথা শুনছে এবং পর্দা সরানোর চেষ্টা করে। এটি বুঝতে পেরে বোরা দ্রুত বিছানার নিচে লুকিয়ে পড়ে। ভাগ্যক্রমে উনহো তাকে দেখতে পায় না। জিন এবং উনহো তাদের কথোপকথন চালিয়ে যায় এবং জিন জানায় যে সে ব্রডকাস্টিং ক্লাবে একজন অ্যানাউন্সার হতে চায়। জিনের এই আকাঙ্ক্ষা দেখে বোরা অনুপ্রাণিত হয় এবং ক্লাবের অডিশনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়। তার লক্ষ্য জিনের সম্পর্কে আরও জানা। ব্রডকাস্টিং ক্লাবের অডিশনের দিন বোরা তার তায়কোয়ান্দো দক্ষতা এমন উৎসাহের সাথে প্রদর্শন করে যে সবাই মুগ্ধ হয়ে যায়, বিশেষ করে জিন, যে মনোযোগ দিয়ে তার পারফরমেন্স দেখছিল। জিন বোরার দক্ষতা এবং নিষ্ঠা দেখে অবাক হয়। জিনের পারফর্ম করার সময় এলে সে অপ্রত্যাশিতভাবে অডিশন থেকে সরে দাঁড়ায় এবং তার জায়গাটি বোরাকে দিয়ে দেয়।
এই সুযোগে উচ্ছ্বসিত বোরা দ্রুত সম্মতি জানায় এবং ব্রডকাস্টিং ক্লাবে যোগ দেয়। শুরুতে বোরা একটু হতাশ হয় যে তার আসল পরিকল্পনাটি ঠিকমতো কাজ করেনি। তবে তার দ্রুত মনে পড়ে যে উনহো ব্রডকাস্টিং ক্লাবের সদস্য। এই সুযোগটি দেখে সে সিদ্ধান্ত নেয় উনহোর সাথে বন্ধুত্ব গড়ে তুলে জিনের সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করবে। একদিন বোরা জিনের পেজার নম্বর ফোনবুক থেকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। সে একটি পেফোন ব্যবহার করে এবং ভান করে যে সে একজন ইম্পোস্টার, এই আশায় যে জিনের পছন্দ এবং অপছন্দ সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারবে। প্রথমে সে উত্তেজিত হয় যখন জিনও বিশ্বাস করে যে সে একজন কর্মকর্তা এবং তার প্রিয় গান, সিনেমা এবং আরও অনেক কিছু সম্পর্কে বিস্তারিত শেয়ার করে। তবে বোরার উত্তেজনা দ্রুত ম্লান হয়ে যায় যখন সে বুঝতে পারে যে পেজার নম্বরটি আসলে উনহোর। উনহো বুঝে যায় যে ফোনের অন্য প্রান্তে বোরা আছে এবং বোরা ভয় পেয়ে ফোন কলটি হঠাৎ বন্ধ করে দেয় যাতে উনহো আর কিছু জানতে না পারে। পরের দিন স্কুলের ব্রডকাস্ট রুমে বোরার উনহোর সাথে দেখা হয়। সেখানে সে এমন ভান করে যে গতকালের কল সম্পর্কে সে কিছুই জানে না। তবে তার খারাপ মিথ্যা বলার দক্ষতায় উনহো সব বুঝে যায়। উনহো বলে যে যদি সে তাদের দোকান থেকে একটি ফিল্ম ক্যাসেট ধার ওকে দেয় তবে এর বদলে সে তাকে জিনের পেজার নম্বর এনে দেবে। কিন্তু দুর্ভাগ্যক্রমে যখন বোরা উনহোর চাওয়া ফিল্ম ক্যাসেট নিয়ে আসে সেদিন তার হোমরুম শিক্ষক ব্যাগ চেক করে সেখানে সে সেই ক্যাসেটগুলো খুঁজে পায়, যার ফলশ্রুতিতে বোরাকে স্কুলে শাস্তি পেতে হয়, যেটাতে ও উনহোর উপর খুব রেগে যায়। তার রাগ আর প্রতিশোধ নেওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও বোরা যখন দেখে উনহো তার প্রতিশ্রুতি রাখে এবং জিনকে তার দোকানে নিয়ে আসে তখন তার সব রাগ মিটে যায়। উনহো জিনকে মিথ্যে বলে যে যদি সে তার পেজার নম্বর দেয় তাহলে তারা একটি ফ্রি ক্যাসেট পাবে। জিন প্রস্তাবে আগ্রহী হয়ে তাড়াতাড়ি তার নম্বর লিখে দেয়। বোরা তারপর জিনের পেজার নম্বর ইয়ন্দুকে ইমেল করে পাঠায় এবং ইয়ন্দু অবশেষে তার পছন্দের ছেলের নাম্বার পেয়ে খুব খুশি হয়ে যায়। স্কুলের ব্রডকাস্টিং ক্লাবে যোগ দেওয়ার পর থেকে বোরা উনহোর সাথে অনেক সময় কাটাতে শুরু করে। উনহোর সাথে আরও বেশি সময় কাটানোর সাথে সাথে বোরা বুঝতে শুরু করে যে তার প্রতি তার অনুভূতি বদলে যাচ্ছে। তাদের সম্পর্ক ধীরে ধীরে ঘনিষ্ঠ হয় এবং বোরা উনহোর প্রতি একটি সত্যিকারের আগ্রহ অনুভব করতে শুরু করে। এক সন্ধ্যায় যখন বোরা স্কুল থেকে বাড়ি ফিরছিল সে দেখে জিন অন্য স্কুলের ছাত্রদের সাথে ঝগড়ায় জড়িয়ে পড়েছে। এই দেখে বোরা তার টায়কোন্ডো ব্যবহার করে জিনকে সাহায্য করে। ওর সাহসিকতায় মুগ্ধ হয়ে জিন ওকে পছন্দ করতে শুরু করে। পরে যখন বোরা শুনতে পায় যে জিন ওকে ডেটের জন্য ইনভাইট করতে চাইছে তখন সে অবাক হয়ে যায়। ও জিনকে বিরত করার জন্য নিজের কিছু খারাপ দিক তুলে ধরে, যেমন জেদি হওয়া। এমনকি ও নিজের ত্রুটিগুলো একটু বাড়িয়ে বলে যাতে জিন ওর প্রতি আগ্রহ হারায়। তার প্রচেষ্টার পরও জিনের অনুভূতি বদলায় না, বরং আরও বেড়ে যায়। এতে বোরা দ্বিধায় পড়ে যায়। সে এমন জায়গাগুলো এড়াতে শুরু করে যেখানে জিনের সাথে মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু জিন উপায় খুঁজে সবসময় ওর সামনে চলে আসে। স্কুলের স্টাডি ট্যুরের সময় রাতে বোরা এবং তার ফ্রেন্ডসরা গোপনে হোস্টেলের গার্ডদের অজান্তে মদ পান করে। তারা সবাই মদে মাতাল হয়ে পড়ে। কিছু ছেলে ছাত্র যখন তার রুমমেটের মদ চুরি করে বোরা তাতে রেগে গিয়ে তাদের কাছ থেকে বোতলগুলো ফিরিয়ে আনতে যায়। কিন্তু মদ্য অবস্থায় সে ভুল দরজায় নক করে এবং দুর্ঘটনাক্রমে উনহোর সাথে দেখা হয়ে যায়। হোস্টেল গার্ড যখন সেখানে আসতে থাকে সেটা দেখে উনহো তাড়াতাড়ি বোরার হাত ধরে কাছের স্টোর রুমে নিয়ে লুকিয়ে পড়ে। স্টোর রুমের অন্ধকারে এবং মদের প্রভাবে বোরা উনহোকে তার অনুভূতিগুলি প্রকাশ করতে শুরু করে, নিজের মনের কথা বলে দেয় যে ও উনহোকে পছন্দ করে। এটা শুনে উনহো কিছুটা অবাক হয়ে যায়। পরের দিন বোরা তার গতরাতের আচরণ নিয়ে লজ্জিত এবং বিভ্রান্ত হয়ে ঘুম থেকে ওঠে। যেসব ছাত্র হোস্টেলে মদ পান করার জন্য ধরা পড়েছিল তাদের শাস্তি দেওয়া হয় এবং বিচের ধারে আবর্জনা সংগ্রহ করতে পাঠানো হয়। ওরা যখন কাজ করছিল তখন উনহো এসে বোরাকে মাথা ব্যথা কমানোর জন্য হানি ওয়াটার দেয়। উনহোকে ওর জন্য চিন্তা করতে দেখে বোরার খুব ভালো লাগে, আর বোরা দূর থেকেই উনহোকে দেখে মুচকি মুচকি হাসতে থাকে। জিন, যে তাদেরকে দেখে, বুঝতে পারে যে বোরা এবং উনহো একে অপরকে পছন্দ করে। পরিস্থিতি বুঝে সে নিজে থেকেই বোরার থেকে দূরে চলে যায়। এর ফলে বোরা এবং উনহো একে অপরের কাছে আসার সুযোগ পায়। এরপর থেকে বোরা এবং উনহো খোলাখুলি তাদের অনুভূতি প্রকাশ করতে শুরু করে। উনহো এমনকি বোরাদের দোকানের বিপরীতে একটি আইসক্রিম দোকানে পার্ট টাইম কাজ নেয় শুধুমাত্র তার কাছাকাছি থাকতে। এমনকি বোরাও উনহোকে দেখার জন্য মাঝে মাঝেই তার ছোট ভাইকে জোর করে দোকানের সামনে ব্যাডমিন্টন খেলতে নিয়ে যেত। এর মাধ্যমে সে সহজে উনহোকে দেখার সুযোগ পেত যখন সে কাজ থেকে বাড়ি ফিরত। এক রাতে উনহো বোরাকে তার পুরনো বাড়িতে নিয়ে যায় এবং তার পরিবারের কথা শেয়ার করতে শুরু করে। সে তাকে তার ছোট ভাই জোসেফের কথা বলে, যার বয়স এখন মাত্র 5 বছর।
তার পরিবার বহু বছর ওই বাড়িতে থেকেছে। তারপর তারা নিউজিল্যান্ডে চলে যায়। বাবা মার বিচ্ছেদের পর সে তার বাবার সাথে দক্ষিণ কোরিয়ায় ফিরে আসে, আর জোসেফ মায়ের সাথে নিউজিল্যান্ডেই থেকে যায়। আলাপের সময় উনহো তার ভবিষ্যতের স্বপ্ন শেয়ার করে। হাই স্কুল শেষ হওয়ার পর সে কি করতে চায় তা নিয়ে কথা বলে। তাকে শুনে বোরা একটু ঈর্ষা অনুভব করে, কারণ উনহো তার পথ নিয়ে এতটা নিশ্চিত, অথচ সে নিজের ভবিষ্যৎ সম্পর্কে এখনও অনিশ্চিত। উনহো তার অনিশ্চয়তা লক্ষ্য করে তাকে রেডিও অ্যানাউন্সার হওয়ার জন্য উৎসাহ দেয় এবং তার সুন্দর কণ্ঠের প্রশংসা করে। তার এই কথা বোরাকে আত্মবিশ্বাস যোগায়। সেদিন সন্ধ্যায় তারা নিজেদের বাড়িতে ফিরে যাওয়ার আগে বোরা উইকেন্ডে একসাথে সিনেমা দেখার জন্য উনহোকে ইনভাইট করে। উনহো হেসে তার ইনভাইট গ্রহণ করে। তারপর এক মুহূর্তের কোমল স্নেহে সে ধীরে ধীরে বোরার ঠোঁটে চুমু দেয়, যা তার সত্যিকারের অনুভূতির প্রকাশ ছিল। সেই রাতে বোরা ইয়ন্দুকে একটি ইমেইল লেখে, এই জানিয়ে যে সে কাউকে ভালোবেসে ফেলেছে। সে উল্লেখ করে যে এখন সে বুঝতে পারছে কেন ইয়ন্দু এতটা আগ্রহী ছিল ওই ব্যক্তির সবকিছু জানার জন্য যাকে সে পছন্দ করত। কয়েকদিন পরে ইয়ন্দু তার হার্ট ট্রান্সপ্ল্যান্ট সার্জারি সফলভাবে সম্পন্ন করে কোরিয়ায় ফিরে আসে। আর সেখানে পৌঁছেই বোরাকে খুঁজতে তৎক্ষণাৎ উনহোর আইসক্রিমের দোকানে চলে যায়। বোরা আনন্দের সাথে ইয়ন্দুকে উনহো এবং জিনের সাথে পরিচয় করিয়ে দেয়, যারা তখন সেখানে ছিল। ইয়ন্দুর সুস্থ হওয়া দেখে বোরা খুবই আনন্দিত হয়। কিন্তু আনন্দের পরিবেশ তখনই টানটান হয়ে যায় যখন বোরা বুঝতে পারে যে ইয়ন্দু যেই ছেলেকে পছন্দ করে সে হচ্ছে উনহো। ঘটনাটি হচ্ছে, ইয়ন্দু যাকে দোকানে দেখেছিল সে আসলে উনহো। সে সময় উনহো জিনের স্কুল ইউনিফর্ম ধার নিয়েছিল, কারণ সে নিউজিল্যান্ড থেকে কিছুদিন আগে এসেছিল এবং তার নিজের ইউনিফর্ম ছিল না। ইয়ন্দু এই বিষয়ে জানত না, ফলে সে উনহোকে জিন ভেবে পছন্দ করে ফেলেছিল। বোরা যখন সত্যিটা বুঝতে পারে তখন তার পায়ের নিচে থেকে মাটি খসে যায়। সে ইয়ন্দুর সুস্থ হওয়ার জন্য আনন্দিত ছিল, কিন্তু যদি ও বোরা আর উনহোর ব্যাপারে জানতে পারে তাহলে তাদের বন্ধুত্বের ওপর কী প্রভাব পড়বে তা নিয়ে চিন্তিত ছিল। বোরা সিদ্ধান্ত নেয় যে তার বন্ধুর জন্য সে তার ভালোবাসার বলিদান দেবে। এই ভেবে সেদিন রাতে বোরা ইয়ন্দুর ইমেইলে প্রবেশ করে। সেটার পাসওয়ার্ড সে আগে থেকেই জানত এবং সেখান থেকে তার পাঠানো মেইলটি ইয়ন্দুর দেখার আগেই ডিলিট করে দেয়। কয়েকদিন পরে উনহো তার মায়ের কাছ থেকে একটি জরুরি ফোন পায়, যা তাকে নিউজিল্যান্ডে ফিরে যাওয়ার জন্য বলে, চিকিৎসার জন্য। যাওয়ার আগে সে বোরাকে একটি চিঠির মাধ্যমে তার অনুভূতি প্রকাশ করার পরিকল্পনা করে। সেই রাতে যখন উনহো এবং বোরা দেখা করে, বোরা বুঝতে পেরে যায় যে উনহো তাকে প্রপোজ করবে। পরিস্থিতি জটিল হওয়ার আগেই বোরা অভিনয় করে বলে যে তার উনহোর প্রতি কোনো অনুভূতি নেই। ওকে মিথ্যা আশা দেওয়ার জন্য উনহোর কাছ থেকে ক্ষমা চেয়ে দ্রুত ওখান থেকে চলে যায়। সেটা শুনে উনহো হতাশ হয়ে চিঠিটা ফেলে দেয়। সেখানে সে তার বোরার প্রতি ভালোবাসার সমস্ত কারণ বর্ণনা করেছিল। বোরাদের দোকানে প্রথমবার তাকে দেখা থেকে শুরু করে তার প্রেমে পড়া অবধি। তখন উনহো নতুন নিউজিল্যান্ড থেকে এসে দোকানে কিছু ফিল্ম কিনতে গিয়েছিল। সেখানে সে প্রথমবার বোরাকে দেখে, যে কিনা একটি উঁচু তাকে রাখা ফিল্ম ক্যাসেট নেয়ার চেষ্টা করছিল। এই দেখে ও বোরাকে সেটা নিতে সাহায্য করে, কিন্তু অবাক হয়ে যায় এই দেখে যে বোরা সেখান থেকে অ্যাডাল্ট ফিল্মের ক্যাসেট নিয়েছে। উনহোর বোরার এই অপ্রস্তুত প্রতিক্রিয়া দেখে হাসি পেয়ে যায়, তাকে মিষ্টি এবং আকর্ষণীয় মনে হয়। যদিও প্রথমে দক্ষিণ কোরিয়ায় ফেরার কোনো কারণ ছিল না, কিন্তু বোরাকে দেখার পর এখানে থাকার একটা কারণ খুঁজে পেয়েছিল। বোরার মতো একজন অনন্য মানুষকে দেখার পর উনহো আবার হাসার কারণ খুঁজে পেতে শুরু করল। যখন সে বুঝতে পারল যে বোরা তারই স্কুলে পড়ে, তখন থেকে ও তাকে নিবিড়ভাবে লক্ষ্য করা শুরু করে। প্রথমে উনহো ভেবেছিল বোরা জিনের উপর আগ্রহী, কিন্তু যেদিন বোরা ওর বাড়িতে ওর প্রতি অনুভূতি প্রকাশ করেছিল সেদিন ওর মনে হয়েছিল হয়তো ওরই মতো বোরাও ওকে পছন্দ করে। কিন্তু এখন বোরা যখন বলল যে ও ওকে পছন্দ করে না, সেটাতে উনহোর হৃদয় পুরোই ভেঙে গেছে। বোরার উনহোকে প্রত্যাখ্যান করার পর থেকে তাদের কথোপকথন প্রায় বন্ধই হয়ে যায়। একদিন ওরা চারজন একটি অ্যামিউজমেন্ট পার্কে ঘুরতে যায়। সেখানে থাকাকালীন ইয়ন্দু লক্ষ্য করে যে উনহো সারাক্ষণ শুধু বোরাকেই দেখে যাচ্ছে, যা দেখে ও বুঝেই যায় যে উনহো বোরাকে পছন্দ করে। যখন জিন নিশ্চিত করে যে বোরা এবং উনহো একে অপরকে পছন্দ করে, সেটাতে ইয়ন্দুর মন ভেঙে যায়। ওর নিজেকে অপরাধী মনে হতে থাকে। রোলার কোস্টার রাইডের সময় উনহো সুযোগ পেয়ে আবার বোরার কাছে নিজের মনের ভাব প্রকাশ করে। পরের দিন ও বোরাকে জানায় যে সে কয়েক দিনের মধ্যে নিউজিল্যান্ডে ফিরে যাবে। তবে উনহো তার থেকে নিজের গুরুতর অসুস্থতার ব্যাপারটি গোপন রাখে। বোরা এই খবর শুনে গভীরভাবে দুঃখিত হলেও সেটাকে প্রকাশ করে না, কারণ সে উনহোকে তার দুঃখের বোঝা দিতে চাইছিল না। সে রাতে ইজুন্দু বোরার সঙ্গে দেখা করতে আসে আর ওকে অনেক কথা শোনায়, তাকে সব সত্যি না বলার জন্য। সে চায়নি বোরা তার জন্য সব সময় ত্যাগ স্বীকার করুক।
রাতে ইমেইল চেক করতে গিয়ে ইয়ন্ডু একটি মেসেজ খুঁজে পায় যা বোরা আগে ডিলিট করে ফেলেছিল। সেটা দেখে ও বোরার উনহোর প্রতি সত্যিকারের ভালোবাসা বুঝতে পারে। উনহোর নিউজিল্যান্ডে চলে যাওয়ার আগে ইয়ন্ডু নিজে গিয়ে তার সাথে দেখা করে বোরার আসল অনুভূতিগুলো জানিয়ে দেয়। নিজের হৃদয় ভেঙে যাওয়ার পরেও ইয়ন্ডু চেয়েছিল বোরা যেন দুঃখের মধ্যে না থাকে। সে উনহোকে জানায় যে বোরা তাকে প্রত্যাখ্যান করার অভিনয় করেছিল যাতে তাদের বন্ধুত্বে কোনো বিঘ্ন না ঘটে। কষ্টে আঘাতপ্রাপ্ত হলেও উনহো ঠিক করে যাওয়ার আগে শেষবারের মতো বোরাকে তার অনুভূতি জানাবে। তবে সে রাতে বোরার বাড়িতে পৌঁছে দেখে কেউ নেই। বোরা এবং তার বাবা মা হাসপাতালে ছিল, কারণ নাবাদার শরীর খারাপ হয়েছিল। পরের দিন জিন আর ইজুন্ডু কোনোভাবে বোরাকে মানিয়ে স্টেশন নিয়ে যায় যাতে শেষবারের মতো সে উনহোর সঙ্গে দেখা করতে পারে। স্টেশনে বোরা উনহোর কাছে দৌড়ে গিয়ে প্রথমেই কাঁদতে কাঁদতে তার অনুভূতি লুকানোর জন্য ক্ষমা চায়। উনহো তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয় এবং প্রমিস করে যে সে শীঘ্রই ফিরে আসবে। সে বোরাকে অপেক্ষা করতে বলে যতক্ষণ না সে ফিরে আসে। এরপর অনেকদিন পেরিয়ে যায়। উনহোর যাওয়ার পর থেকে বোরা এবং ও ইমেইলের মাধ্যমে যোগাযোগ রাখতে থাকে। অন্যদিকে ইয়ন্ডুর সাথে দিন কাটাতে কাটাতে জিন এখন ইয়ন্ডুকে পছন্দ করতে শুরু করে। সাল 2000 আসে, সেই বছর বোরা ইয়ন্ডুর সাথে একই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। দুর্ভাগ্যক্রমে কলেজে ভর্তি হওয়ার 1 বছর পর বোরার সাথে উনহোর সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং সে আর কখনো উনহোর কোনো খবর পায় না। সময়ের সাথে সাথে বোরার মনে হতে থাকে যে উনহো হয়তো এগিয়ে গেছে নিজের জীবনে আর নিউজিল্যান্ডে অন্য কারো সাথে সম্পর্ক তৈরি করেছে। এই অনিশ্চয়তা বোরার উপর ভীষণ চাপ সৃষ্টি করে এবং শেষ পর্যন্ত সেও উনহোর সাথে যোগাযোগ করার চেষ্টা বন্ধ করে দেয়। কয়েক বছর পর কলেজ থেকে গ্র্যাজুয়েট হওয়ার পর বোরাও রেডিও অ্যানাউন্সার হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করে, ঠিক যেমন উনহো তাকে উৎসাহিত করেছিল। সময় এবং দূরত্ব সত্ত্বেও বোরার প্রায়ই উনহোর কথা মনে পড়ত। সে তাদের স্মৃতিগুলোকে লালন করত, তবে তাকে ভুলে যাওয়ার কষ্ট সহ্য করতে হতো। সিন আবার ফিল্মের শুরুতে ফিরে আসে। বোরা আর্ট এক্সিবিশনের আমন্ত্রণপত্র পাওয়ার পর সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এক্সিবিশনে পৌঁছে সে জানতে পারে যে এটি উনহোর ছোট ভাই জোসেফের আয়োজিত। বিভিন্ন রুম ঘুরে দেখতে দেখতে বোরার বুঝতে পারে যে এই প্রদর্শনীটি উনহোর প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত, যে 2001 সালে মর্মান্তিকভাবে মারা গিয়েছে। এই উপলব্ধি বোরার হৃদয় ভেঙে দেয় এবং চোখে জল এসে যায়। উনহোর স্মৃতিগুলো তার মনে একের পর এক ভেসে ওঠে। এরপর জোসেফ বোরার সাথে দেখা করে আর ওকে উনহোর শেষ সময়ের হৃদয়বিদারক গল্পটি শোনায়। কয়েক মাস আগে জোসেফ একটি অ্যাডাল্ট ফিল্ম ক্যাসেট খুঁজে পায়, যেটি উনহো বোরার কাছ থেকে ধার নিয়েছিল কিন্তু কখনো ফেরত দিতে পারেনি। আশ্চর্যের বিষয়, সেই টেপে উনহো কোরিয়ায় থাকাকালীন নিজের একটি রেকর্ডিং রেখে গিয়েছিল। সেখানে ও বোরার জন্য একটি বার্তা রেখে গিয়েছিল। জোসেফ জানায় যে সে ভিডিওটি দেখে জানতে পেরেছে যে তার মৃত ভাই বোরাকে কতটা ভালোবাসত এবং তাই সে সেই ভিডিওটি বোরাকে পাঠানোর সিদ্ধান্ত নেয়। টেপে লেখা দোকানের ঠিকানা ব্যবহার করে। জোসেফের কথা শুনে বোরা কৃতজ্ঞতা প্রকাশ করে তাকে ধন্যবাদ জানায় টেপটি পাঠানোর এবং প্রদর্শনীতে আমন্ত্রণ করার জন্য। সে বলে যে এই সুযোগটি না পেলে হয়তো সে কখনো উনহোর শেষ দিনের সত্য জানতে পারত না এবং তার উপর ক্ষোভ ধরে রাখত। জোসেফ স্বীকার করে যে প্রথমে সেও বোরার উপর ক্ষুব্ধ ছিল, এই ভেবে যে বোরার জন্যই উনহো দক্ষিণ কোরিয়ায় ফিরে যেতে চাইত। কিন্তু ভিডিওটি দেখার পর সে বুঝতে পারে যে উনহোর জীবনের সবচেয়ে প্রিয় মুহূর্তগুলি বোরার সাথে কাটানোর সময়ই ছিল। জোসেফ তার কৃতজ্ঞতা প্রকাশ করে বলে বোরা উনহোর সংক্ষিপ্ত জীবনকে আরও সুন্দর এবং অর্থবহ করে তুলেছিল। বাড়িতে ফিরে এসে বোরা জোসেফের দেওয়া ক্যাসেটটি প্লে করে। ভিডিওটি দেখতে দেখতে সে অবাক হয়ে দেখে যে উনহো প্রায়ই তাকে গোপনে রেকর্ড করত। প্রথমে তার পুরনো কাণ্ডকারখানা দেখে সে হেসে ওঠে, কিন্তু খুব তাড়াতাড়ি তার হাসি কান্নায় রূপ নেয় যখন সে উনহোর হৃদয়স্পর্শী কথাগুলো শোনে। রেকর্ডিংয়ের শেষ অংশে উনহো তার ছোট ভাই জোসেফকে অনুরোধ করে, যে বোরার ওপর ক্ষোভ পুষে রেখেছিল, তাকে নতুন বছরের শুভেচ্ছা জানাতে। উনহোর উষ্ণ কণ্ঠে প্রতিশ্রুতি ছিল যে সে খুব শীঘ্রই বোরার কাছে ফিরে আসবে। দুঃখজনকভাবে ভাগ্য তাকে সেই প্রতিশ্রুতি রাখতে দেয়নি। বোরার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে, কারণ সে উপলব্ধি করে যে উনহো তাকে কতটা ভালোবাসত। ভিডিওটি শেষ হতে হতে বোরার মনে হয় যেন উনহোর অস্তিত্ব তার হৃদয়ে গভীর ছাপ রেখে গিয়েছে। উনহোর স্মৃতিগুলো তার মনের মধ্যে চিরকাল বেঁচে থাকবে এবং সেই সব মুহূর্তগুলো তার জীবনের একটি অমূল্য অধ্যায় হয়ে থাকবে। আমাদের জীবনে অনেক মানুষ আসে, আবার অনেকেই চলে যায়, কিন্তু কিছু মানুষ থেকে যায় তাদের স্মৃতিতে, তাদের ভালোবাসায়। উনহো এবং বোরার গল্পও তেমনি একটি গল্প। বোরার জীবনে উনহো ছিল একটি আলোকবর্তিকা, যে তাকে স্বপ্ন দেখতে শিখিয়েছিল এবং জীবনের প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছিল। উনহো যে ভালোবাসা রেখে গিয়েছিল তা বোরাকে নতুন উদ্যমে বাঁচতে এবং এগিয়ে যেতে সাহায্য করেছে।
আমাদেরও উচিত আমাদের প্রিয় মানুষদের ভালোবাসা, কারণ সময় কখনো থেমে থাকে না। জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে হবে এবং প্রিয় মানুষদের সাথে কাটানো সময়কে স্মরণীয় করে রাখতে হবে। এটার সাথেই আজকের ভিডিও এতদূর অবধি। দেখা হবে পরের ভিডিওতে।